হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব গর্ভবতী মায়েদের প্রসব বেদনা নিয়ে যে ভয়ের কারণ সেই সকল খুঁটিনাটি। খুব তাড়াতাড়ি মা হতে চলেছেন কি? প্রথম সন্তানের ক্ষেত্রে অনেক নারী দ্বিধায় ভোগেন। বিশেষ করে নারীরা ভয়, আগ্রহ, উত্তেজনা, আশঙ্কা আর অনেকটা ভালোবাসা নিয়ে অপেক্ষা করেন অনাগত সন্তানের আসার প্রক্রিয়া নিয়ে। কেমন হয় প্রসব ব্যথা, কি হয় এই সময়, কেমন অনুভূতি হয়, চলুন আজকে এই সম্পর্কে খানিকটা জেনে আসা যাক। তবে এই বিষয়ে আলোচনার পূর্বে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনারা এখনও এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। এই চ্যানেলের মাধ্যমে প্রেগন্যান্সি রিলেটেড ভিডিও আপলোড করা হয়, তাহলে এগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। প্রসব বেদনার লক্ষণ কি? কি করে বুঝবেন যে আপনার লেবার ব্যথা শুরু হয়ে গেছে? লক্ষণগুলো একের ক্ষেত্রে অনেক রকম হতে পারে। আপনার স্বাভাবিক ব্যথায় ঘন ঘন এবং বেশি পরিমাণে অনুভূত হতে পারে, যেমন যোনিপথ থেকে বাদামি বা একটু গাঢ় রঙের তরল নিঃসৃত হতে পারে। এছাড়া পায়ে হালকা পানি স্পর্শ পেতে পারেন। এর অর্থ আপনার গর্ভাবশয়ের ওয়াটার ব্রেক হয়েছে। সেক্ষেত্রে খুব দ্রুত ব্যবস্থা নেওয়াটাই ভালো। তবে অনেক সময় মূত্রনালীর উপরে নিয়ন্ত্রণ না থাকায় এমনটা হতে পারে। তবে প্রসব বেদনা যে কোনো সময় কিন্তু উঠতে পারে, তাই সব সময় হাসপাতালের জন্য একটা ব্যাগ গুছিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ। অনেক সময় সন্তানের ওজন না বাড়লে বা অন্য কোনো সমস্যা দেখা গেলে ওষুধ ব্যবহারের মাধ্যমে প্রসব বেদনা তৈরি করা হয়। প্রসবকালীন সময়ের মোট 3টি ধাপ রয়েছে। সেগুলো হলো, প্রথমটি, এই সময় জরায়ুর মুখ একটু একটু করে বড় হতে থাকে, ব্যথা একটু পরপর আসতে থাকে। জরায়ুর মুখ সর্বোচ্চ 10 সেন্টিমিটার চওড়া হতে পারে। এক্ষেত্রে আপনার চিকিৎসক আপনাকে সাহায্য করবে। সাধারণত 2 থেকে 3 মিনিট পর পর এই ব্যথা এবং চওড়া হওয়ার প্রক্রিয়া ঘটবে। ব্যথা বেশি হলে চিকিৎসকের কাছে ব্যথার খানিকটা উপশম আপনি নিতে পারেন। তৃতীয় ধাপ, প্রসব বেদনা 2 থেকে 8 ঘন্টা ব্যাপী হতে পারে। আপনাকে ধাত্রী বা চিকিৎসক ঠিক কোন সময়ে চাপ দিতে হবে তা বলে দেবেন। সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। এই সময় আপনি কেমন শ্বাস নিচ্ছেন সেটাও গুরুত্বপূর্ণ। সাধারণত প্রসবের আগে নারীদের কম খাবার খেতে বলা হয়। এই সময় শক্তিরও প্রয়োজন হয়, তাই পুরো ব্যাপারটা মাথায় রেখে কাজ করতে হবে। তৃতীয় ধাপ, এই সময় সন্তান বাইরে বেরিয়ে আসে এবং সাথে ব্যথাহীনভাবে নাড়ি কেটে ফেলা হয়। প্রসবের ক্ষেত্রে সময়, ব্যথা এই সবটাই নির্ভর করে শিশুর অবস্থার, মায়ের শারীরিক অবস্থা ইত্যাদির ওপর। এক এক নারীর ক্ষেত্রে পুরো ব্যাপারটা এক এক রকম হতে পারে। প্রসবকালীন ব্যথা কমানোর উপায়। প্রসবকালীন ব্যথা কমানোর বেশ কিছু উপায় রয়েছে। ওষুধ ছাড়া স্বাভাবিক পদ্ধতিতে এই ব্যথা কমানোর জন্য শান্ত থাকুন এবং কম চিন্তা করুন। মানসিক অস্থিরতা ব্যথা আরও বাড়িয়ে তোলে। শ্বাস নেওয়ার সঠিক প্রক্রিয়া শিখে নিন, এতে করে ব্যথা অনেকটা কমে আসবে। নিজের শারীরিক অবস্থান বদল করুন একটু পর পর। কিছু নির্দিষ্ট জিনিসের গন্ধ নিলে ব্যথা উপশম হয়। এই পদ্ধতি চেষ্টা করে দেখতে পারেন। শরীর যেন পানি শূন্য না হয় সেদিকে খেয়াল রাখুন। একটু একটু পানি পান করুন। ক্ষুধা পেলে হালকা খাবার খেয়ে নিন। এছাড়াও চিকিৎসকের সাহায্যে প্যাথোডিন, অ্যান্টোনক্স গ্যাস ইত্যাদি নিয়ে ব্যথা খানিকক্ষণ কমানো যেতে পারে। প্রসব নিয়ে শরীরে অক্সিজেন যেন অভাব না হয় তা নিশ্চিত করতে আপনি অক্সিজেন মাস্ক ব্যবহার করুন। কোন প্রসব পদ্ধতি বেছে নেবেন? প্রসব এক এক নারীর ক্ষেত্রে এক এক পদ্ধতি বেছে নিতে হয়। অনেকের ক্ষেত্রে শারীরিক নানা সমস্যার সম্মুখীন হতে পারে। প্রসব প্রাকৃতিকভাবে হতে পারে, আবার ভ্যাকুমের দরকারও হতে পারে। খুব সমস্যা হলে সি-সেকশন ব্যবহার করা যেতে পারে। আর যদি মায়ের শারীরিক অবস্থা ভালো না হয় সেক্ষেত্রে সিজার করতে হয়। ভয় লাগছে, চিন্তা হচ্ছে, মনকে স্থির করুন আর সাহস রাখুন। এই সময়টুকুই অস্থিরতার। ভালোবাসা নিয়ে অপেক্ষা করুন সন্তানের জন্য। ভালোবাসুন নিজেকে আর সন্তানকেও। তাহলে আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।